২ ঘন্টা ৪৫ মিনিটের সিনেমা 'গেম চেঞ্জার' শঙ্করের, এবং শঙ্করের সিনেমার কোয়ালিটির এখন এরকম অবস্থা যে লোকজন বলছে যে ইন্ডিয়ান ট্যুর মতন তো হয়নি। তো আমি স্টোরির ব্যাপারে বলছি, তারপর আপনারা নিজেই ডিসাইড করুন দেখবেন কি দেখবেন না। আমি ভালো খারাপ হ্যান-ত্যান ওই সমস্ত ভাটাবো না। স্টোরি হচ্ছে সিম্পল। রাম একজন এমবিবিএস স্টুডেন্ট। তো সে কিয়ারা আদবানির প্রেমে পড়ছে। কিয়ারা আদবানি বলছে, "ভাই তোমার হেভি অ্যাঙ্গার ইস্যুস রয়েছে। তুমি এরকম অ্যাঙ্গারটাকে ভালো জায়গায় চ্যানেলাইজ করো। যাও আইএএস হয়ে যাও।" রাম বলছে, "ঠিক আছে।" মেয়ে বলেছে, প্রেমিকা বলেছে আমি যাবো, হবো। হতে চলে যাচ্ছে। 6 মার্কসের জন্য সে আইএএস হতে পারছে না, আইপিএস হচ্ছে। ফেরত আসছে, বলছে, "আমি তো তোমার সাথে থাকবো না। তুমি আইপিএস হয়ে গেছো। ভাই তোমার মাথা গরম। তুমি যখন তখন যাকে তাকে গুলি করে দেবে। যাও আইএএস হয়ে এসো, তারপর আমি তোমার সাথে প্রেম করবো।" ঠিক আছে, ও বেরিয়ে গেল আইএএস হতে। আইএএস হয়ে ফেরত এলো। প্রেমিকা বলছে, "হ্যাঁ, আমি তোমার, তুমি আমার। চলো হয়ে যাই অমর সঙ্গী।" ইন দ্য মিন টাইম আন্ধ্রপ্রদেশের যে এখন সিএম, তার শরীর খুব খারাপ। সে হসপিটালে যাচ্ছিল। হসপিটালে যাওয়ার সময় গাড়িটা একটা পটহোলের ভিতর পড়ে এবং তার অ্যাক্সিডেন্টের মতন হয়ে যায়, এবং সে বুঝতে পারে ভাই আমি অনেক বাজে কাজ করেছি, এবার আমাকে ভালো কাজ করতে হবে। ১ বছর বাকি আমার টার্মের, আমি ভাই ইতিহাস ঘুরিয়ে দেবো এমন ভালো কাজ করব। ভালো কাজ করতে চায়, এমন সময় তার এক ছেলে হয় এসজে সূর্যা। সে বলে, "না, না, 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 না। কি ভালো কাজ করে হারবেন? ওই সমস্ত আমি হতে দেব না।" তো সে তার সাথে, তার বাবার সাথে তার ঝামেলা হয়। তার বাবা আবার অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে যেয়ে এসজে সূর্যা তাকে টসকে দেয়। এবার ও বলে, "আমি হব অন্ধ্রপ্রদেশের সিএম।" ইন দ্য মিন টাইম একটা ভিডিও লিক হয় যেখানে জানা যায় যে সিএম যে মারা গেছে সে বলেছে, "না, আমার ছেলে সিএম হতে চাইলে সিএম হবে না, সিএম হবে রাম।" যে একজন আইএএস অফিসার। কেন হবে? না, রামের বাবা যে রামের মতনই দেখতে, সে গ্রামে খুব আন্দোলন-টান্দোলন করতো, কিন্তু তার তোতলানোর একটা ব্যাপার ছিল। তো গ্রামের লোকজন বলছিল যে, "আপনি একটা পার্টি শুরু করুন।" পার্টি তো শুরু করে, কিন্তু বলে যে, "আমার যেহেতু স্ট্যামারিং এর ইস্যু রয়েছে, আমি তো সিএম হব না। তুমি সিএম হও।" যে এখন প্রেজেন্ট সিএম। তো সে সিএম হয়। তারপর সে করাপ্ট হয়ে যায়। করাপ্ট হয়ে গিয়ে রামের বাবাকে মেরে দেয়, বা রামের বাবার মৃত্যুতে তার হাত ছিল। মরার সময় তার কনসায়েন্স জাগে। সে বলে রাম হবে সিএম। এবার এসজে সূর্যা আর রামের টাসেল হয়। তারপর ভোটিং বুথে ভোট রিগিং হয়। কারাপশন দিয়ে, মানে টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার ব্যাপার আসে। লাস্টে হিরো ভিলেনের মারপিট হয়। এর মাঝখানে আবার সামুথিরা কান্ডির চরিত্র আসে, যারা বলে যে, "আপনারা আমাকে ভোট দিন। মানে কেজরিওয়াল টাইপস, আমাকে ভোট দিয়ে যদি আমি ভালো না করতে পারি ১-২ বছরের ভিতর আমি পদ ছেড়ে দেবো।" এই সমস্ত হয়ে ক্লাইম্যাক্স হয়ে তারপর সিনেমা শেষ হয়। মানে আমি বলতে, বলতে হাঁপিয়ে গিয়েছি। আপনারা ভাবুন সিনেমা হলে আমার কি হয়? আর একেক জায়গায় এত বাজে ভিএফএক্স আর এত ফালতু ওভার দ্য টপ অ্যাকশন, কি বলবো? যাই হোক, আমি বলছিলাম যে স্টোরিটা বলবো, স্টোরিটা বললাম। এবার আপনারা ডিসাইড করুন এরকম সিনেমা আপনারা দেখবেন কি দেখবেন না, যেখানে হিরো এমবিবিএস, আইএএস, আইপিএস, সিএম সবকিছু। মানে শিবাজি দ্য বস, ইন্ডিয়ান আর নায়কের একটা বীভৎস রকমের মিশ্রণ। তো দেখবেন কি দেখবেন না আপনারা ডিসাইড করুন। আমি তো স্টোরি বললে চললাম। টাটা।